ডাগআউটে কার্লো আনচেলত্তি, মাঠে ভিনিসিয়াস জুনিয়র। এই জুটিতে ভর করে ব্রাজিল তাদের ছন্দ ফিরে পেয়েছে। গুরু ও শিষ্যের নয়, এই দুজনের সম্পর্কটা যেন বাবা ও ছেলের মতো। ভিনিসিয়াস জুনিয়র আনচেলত্তির অধীনে নিজের সেরাটা দিতে পারেন। আনচেলত্তিও জানেন কিভাবে ভিনির থেকে তার সেরাটা বের করে আনতে হয়। ক্লাবে দারুণ পারফর্ম করে চ্যাম্পিয়ন্স লিগ সহ সব রকম ট্রফি জেতা হয়ে গেছে ভিনির। তবে জাতীয় দলে তিনি দীর্ঘদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি, ফলে শুনতে হয়েছে শত সমালোচনা। ক্লাবে বাঘ, জাতীয় দলে বিড়াল, এমন কথাও রটেছে। তারপর ব্রাজিলের কোচ হয়ে আসলেন আনচেলত্তি। 2026 বিশ্বকাপের আগে আনচেলত্তি বলেছিলেন, এই বিশ্বকাপে নতুন এক ভিনিকে দেখা যাবে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড নিজের কথা রেখেছেন। খুব অল্প সময়ে তিনি ভিনিকে ব্রাজিলের মেইন ম্যানে পরিণত করেছেন। তবে আনচেলত্তি ও ভিনির এই বোঝাপড়া একদিনের নয়। আনচেলত্তি যখন দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদে আসেন, তখন ভিনিকে নিয়ে হাস্যরস হতো। তার গতি আর ড্রিবলিং এর প্রশংসা থাকলেও ফিনিশিংয়ে ছিল বড় ধরনের ঘাটতি। গোলপোস্টের সামনে এসে খেই হারিয়ে ফেলা সেই তরুণকে আনচেলত্তি শুধু পরিণত করেননি, মানসিকভাবে দিয়েছেন দারুণ আত্মবিশ্বাস। কার্লোর ফাদার ফিগার বা অভিভাবক সুলভ আচরণ ভিনিকে সব ধরনের মানসিক চাপ থেকে মুক্ত রেখেছে, যার ফলে ক্লাব ফুটবলে তিনি একের পর এক সফলতা পেয়েছেন। ট্রোল ম্যাটেরিয়াল থেকে বিশ্বসেরা উইঙ্গারদের একজন হয়েছেন তিনি। বলা যায় আনচেলত্তি তাকে ঘষে মেজে তৈরি করেছেন। তিনি যতদিন রিয়ালের ডাগআউটে ছিলেন, ভিনিও নিজের সেরা ছন্দে ছিলেন। রিয়ালও সে সময়ের মধ্যে জিতে নিয়েছিল 2টা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এরপর রিয়ালের সাথে আনচেলত্তির পথ চলা শেষ হয়। আনচেলত্তি চলে যাওয়ার পর ক্লাবে ভিনির পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। এদিকে ব্রাজিল তাদের নতুন কোচের খোঁজে আনচেলত্তিকে টার্গেট করে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তারা ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আনচেলত্তিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। আনচেলত্তিও হয়তো রিয়ালে তার ব্রাজিলিয়ান শিষ্যদের সাথে এতটা বোঝাপড়া থাকার কারণেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। বিশেষ করে ভিনির দিকে তার আলাদা নজর ছিল, এ কথা বলাই যায়। কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যে তিনি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেন এবং দলকে গুছিয়ে নেন। নেইমারের অনুপস্থিতিতে আনচেলত্তির ভরসার নাম হয়ে ওঠে ভিনি। ভিনিও দলের দুঃসময়ে প্রধান কাণ্ডারি হিসেবে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। 2024 কোপা আমেরিকায় তিনি একাধিক গোল করেছিলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট ও অন্যান্য ভূমিকাতেও তিনি ছিলেন সক্রিয়। এরপর 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতেও ভিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যতভাবে পারা যায় দলের সাফল্যে অবদান রেখে তিনি হয়ে ওঠেন ব্রাজিল সমর্থকদের আস্থার প্রতীক। রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত 7 নম্বর জার্সি গায়ে জড়ানোর পর জাতীয় দলেও তিনি নিজেকে নেইমারের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করে চলেছেন। মাঠে এখন ভিনি শুধু একা লড়াই করেন না, তিনি দলের বাকিদের অনুপ্রাণিত করে পুরো আক্রমণ ভাগকে এক সুতোয় বেঁধে রাখেন। আর ভিনিসিয়াসের এই সফলতার পেছনে বেশ বড়সড় ভূমিকা যে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির, তার বলার অপেক্ষা রাখে না। আনচেলত্তির চিন্তাভাবনা আর মাঠে ভিনির জাদুকরী পারফরমেন্সের যে রসায়ন রিয়ালে দেখা গেছে, সেই একই ফর্মুলা এখন ব্রাজিল জাতীয় দলকেও নতুন স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বকাপের চাপ যেখানে অনেক অভিজ্ঞ ফুটবলারকেও কোণঠাসা করে ফেলে, সেখানে ভিনি খেলছেন একদম সহজাত, ভয়ডরহীন এবং চেনা ছন্দে। নিখুঁত পাসিং ও গতি দিয়ে ডিফেন্ডারদের পরাস্ত করা এবং ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল বা অ্যাসিস্ট করা এখন তার ধারাবাহিক কাজে পরিণত হয়েছে। সব মিলিয়ে আনচেলত্তির হাত ধরে তৈরি হওয়া এই ভিনি এখন ব্রাজিলের ফুটবলের নতুন রাজপুত্র। আনচেলত্তি যতদিন থাকবেন, ভিনির সেরাটা পাওয়ার আশা করতেই পারে ব্রাজিল সমর্থকরা।